কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নিই, এসডিও হলে একটা সঞ্চয় করে নিই, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। ওভারলোডিং ট্রাক, এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায়, এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি। এবং আমাদেরও কিছু কিছু লোক আছে, তারাও যাতে ইডি সিবিআই না ধরে, বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে, তারা সবচেয়ে বেশি টাকা তোলে, টাকা তোলার মাস্টার হয়ে গেছে। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক, এটা মাথায় রাখতে হবে। নবান্নের চারপাশে কিছুটা এলাকা 1 কিলোমিটার পর্যন্ত G+4 বিল্ডিং করা নিষিদ্ধ করা হয়েছে, তাও হচ্ছে। সবই বিল্ডিং পাস করবার জন্য, প্ল্যান পাস করার জন্য ব্যস্ত, কারণ টাকা পাবে। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশানও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশান দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখব না? Let them submit all the paper on online, no problem. একটা অনলাইন পোর্টাল আমাদের অনেক ছিল, কিন্তু যদি কার্যকরী না হয়ে থাকে আরও স্ট্রং রাফ ভাষায় করো, যে ভাষাটা শুনলে কথা হবে। আর কিছু কিছু ল্যান্ড মাফিয়া, আই এম সরি টু সে, কখনো কখনো আইনত প্রোটেকশন পেয়ে যায়, ফলে উকিল দিতে দিতে উকিলের পেছনে খরচা করতে করতে সরকারের 12টা বেজে যায়। সরকারের জমিও নেবে, আর আরবিট্রেটরের নামে দুদিকেই টাকা নেবে। এটা আর চলবে না, অনেক হয়েছে, নতুন সিস্টেম করো। রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে। পুরসভাতে চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না, আমাকে একা দেখতে হবে, আর তারা পোস্টে থাকবে। যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে। আনঅথরাইজড পার্কিং, রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেফ ড্রাইভ সেভ লাইভ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। রাস্তার জন্য 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 5 বছর তো নির্মাণকারী সংস্থার সেটাকে দেখার দরকার। কারা দেখছে না তাদের লিস্ট আমরা ব্ল্যাক লিস্টেড করে তার কাছ থেকে পেনাল্টি নিয়েছি? নিইনি। তার কারণ ভাবে গভর্নমেন্টের টাকা ও যায় যাক, এটা হবে না। গভর্নমেন্টের 1 পয়সার দাম অনেক, মনে রাখবেন, এটা মানুষের টাকা। দিনের বেলায় বিভিন্ন জায়গায় স্ট্রিট লাইট জ্বলছে, কেউ দেখেও দেখে না। জল পড়ে যাচ্ছে, দেখেও দেখে না। সব জায়গায় একটা টাইম করে দাও স্ট্রিট লাইটের, 5:30 থেকে ইভিনিংয়ের সকাল 5:30। তার বেশি যদি জ্বলে সেই ডিপার্টমেন্টকে টাকাই দেবো না। টাকা দেওয়া হচ্ছে বিদ্যুৎ ডিপার্টমেন্টের নামে, টাকাটা অন্য খাতে খরচ করছে, বিদ্যুৎ ডিপার্টমেন্টের খাতে খরচ করছে না। এবং আমরা প্রায় 7 কোটি লোককে আমরা 3 মাসে 75 ইউনিট ফ্রিতে বিদ্যুৎ দিই। এতে আমাদের অনেক খরচ হয়। এই সংখ্যাটা অনেকেই জানতেন না, এবং যারা পায় তারাও হয়তো জানবে না। এটা বড় জেস্চার। বিদ্যুৎকে তো টাকা দিতে দিতে আমাদের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে। দুর্গাপুরের হালও খুব খারাপ।
ওয়ার্ডগুলো কোনো কাজ করছে না। ওই যে কাউন্সিলর নেই যেখানে, সেখানে একটা ফর্মুলা বের করো। ববি, তুমি সিএসের সাথে বসে একটা ফর্মুলা বের করে ইমিডিয়েট আমায় দেবে। সেই এলাকাগুলো কেউ দেখছে না। বিউটিফিকেশানে এত বিউটিফিকেশান হয়েছে, এত টাকা খরচ করেছে, কিন্তু তার কোনো মেনটেনেন্স নেই। যত্নটা তো করতে হবে। নিজের শরীর যত্ন করব, নিজে ভালো ভালো জামা কাপড় পরবো, বড় বড় রেস্টুরেন্টে খেতে যাব, যেতেই পারে, কিন্তু আমার জায়গাটাকে দেখবো না। আমার ঘরটা তো আমার জায়গা, যেখানে আমি কাজ করি, সেটাকে অবহেলা করব। শর্ট সার্কিট হচ্ছে বেশি, কারণ কেউ দেখে না, জাস্ট অবহেলা, নেগলিজেন্স। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটিকে দেবে না, মিউনিসিপ্যালিটির সাথে এটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। এইসব আমি এখনো মনে করি এই অযোগ্য লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়। প্রত্যেকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি, তারপরও মানুষকে মিউটেশন, ইনকাম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সব কিছুর জন্য হ্যারাস হতে হয়। কাজ করছে না পুরসভা, রাগ হচ্ছে আমাদের উপরে, গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে। আমি তাকে কেন প্রোটেকশন দেব? গভর্নমেন্ট অনেক করেছে, এনাফ। এবার কিন্তু পেনাল্টি করব। ভালো করে ভিজিলেন্স করলে সব বেরিয়ে আসবে কে কোথা থেকে কত নিয়েছে। আর যারা সব টাকা নিয়ে চলে যাচ্ছে, তারাই আবার ভোটটাও পেয়ে যাচ্ছে। অন্যকে চোর বলছে, নিজে বড় ডাকাত। আমাদেরও কিছু কিছু লোক তাদের কাছে টাকা সাপ্লাই করে, খবর আমি রাখি। মিউটেশন অকারণে দেরি করা বন্ধ করতে হবে, আদারওয়াইজ অ্যাকশন হবে, পেনাল্টি হবে। যে করছে না তার বিরুদ্ধে, সে যেই হোক। নিয়মের বাইরে কোনো ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কোচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানোর? কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না। এটা আপনার করে খাওয়ার জায়গা নয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড। ট্রেড লাইসেন্স দেওয়ার আগে এনকোয়ারি করে দেখে নিতে হবে যাকে তাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে টাকার বদলে। ভাই, অনলাইন থাকা সত্ত্বেও লোককে কেন হ্যারাস হতে হচ্ছে আমি সেটা জিজ্ঞেস করছি। অনলাইন থাকা সত্ত্বেও যে হ্যারাস হবে, একটা ওয়েবসাইট, একটা অ্যাপ করে দেবে, সেখানে সে কমপ্লেন করলেই সঙ্গে সঙ্গে যেখানে হ্যারাস হচ্ছে তাকে ডেকে তার বিরুদ্ধে পেনাল্টি হবে। রাইট টু ইনফরমেশন, রাইট টু কমিশন, এগুলো তো আছে আমাদের। রাইট টু ওয়ার্ক, আমাদের কমিশন আছে। রাইট টু পাবলিক সার্ভিস আছে। তো পাবলিক সার্ভিসটা অ্যাপ্লাই হচ্ছে না কেন? একজন কমিশনারের অবস্থাকে টাকা নিচ্ছে, চলে যাচ্ছে, অ্যাপ্লাই হচ্ছে না কেন? কটা কেসে অ্যাপ্লাই হয়েছে? প্রপার্টি ট্যাক্স কালেকশনও অনলাইনে হবে। বকেয়া কর আদায়ে কিছুটা রিলিফ দিন, তাহলে তারা বকেয়া করটা একসাথে যাদের জমে গেছে তারা দিয়ে দিতে পারবে। তা নাহলে তো তাদের অধিকারটা যে কোনো দিন খর্ব হতে পারে। বড়রা যারা করবে তাদের কেটে দিন, রেজিস্ট্রেশন হয়ে গেল। গভর্নমেন্ট উইল নট প্রোভাইড ইলেকট্রিক কানেকশন অর ওয়াটার কানেকশন, হয়ে গেল। বড়রা যারা দেয় না, বাইরে থেকে এসে ঘর বাড়ি বানাবে আর মেনটেনেন্স করবে না, আর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে না, এ হয় নাকি? অন্য রাজ্যে তো জল স্নান করতে গেলেও
400 টাকা করে বালতিতে জল কিনতে হয়। আমাদের এখানে তো বিনা পয়সায় জল। বিদ্যুতের দামও চিৎকার করে করে আমি সিএসসি কিছুটা করে, কিন্তু আমরা তো বেঙ্গল গভর্নমেন্ট করতেই দিই না। আমি এটা গোপালিকার হাতে দিচ্ছি, এই ইনস্ট্রাকশনটা থাকবে সবার জন্য। দিয়ে দাও গোপালিকার হাতে, আর এগুলো রেখে দাও। বেস্ট পারফরমেন্স এরা কী করেছে দেখে নাও। তাহলে প্রত্যেকটা জায়গায় এইভাবে, এই যে হাওড়ারটাও দিয়ে দিলাম, এগুলো আমি যতটা জোগাড় করতে পেরেছি। এই যে রাজারহাট এনক্রোচমেন্ট করেছে, কেন করেছে, কিভাবে করেছে, ওদের অন্য জায়গায় শিফট করো। 355 প্রিন্স আনোয়ারশা রোড, যাদবপুর থানা। একপাশের রাস্তাটি গল্ফ গ্রিন থানার অধীনে। পুরসভার 93 ওয়ার্ড, বড় 10, লর্ড বেকারি মোড়। 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। তথ্য সংস্কৃতি পাঁচিল, তথ্য সংস্কৃতি পাঁচিল করছে না কেন? তথ্য সংস্কৃতি নিজে দেয় না, নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব? মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে। আমি তো ডিএমদের বলেছি, আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট, ম্যাডাম এসে গেছি ম্যাডাম, সবারই অলরেডি সবার রিপোর্ট। ম্যাডাম সেই জমিগুলোকে আমরা যেভাবে বলেছিলাম এগোতে, সেইভাবে এগো। রাজ্যের জমি কারো